পরিবারের আরও একটা বিয়েবাড়ি। আর বিয়েবাড়ি মানেই প্রচুর আড্ডা, প্রচুর গল্প, প্রচুর সাজগোজ, প্রচুর হৈ হৈ আর প্রচুর খাওয়া দাওয়া। চোখের পলকেই আমাদের নেক্সট জেনারেশনগুলো হু হু করে বড় হয়ে যাচ্ছে। আর এখন তাদের বিয়ে, মানে আমার বড় দাদার ছেলের বিয়ে। আর আজকে সেই বিয়েতে আমরা সবাই একত্রিত হয়েছি গোটা পরিবারের সাথে। এই বিয়ে বাড়িটা আমার কাছে একটু হলেও স্পেশাল, কারণ অন্যান্য বিয়ে বাড়ির মতো এই বিয়ে বাড়িটা শুভ মিস করেনি। জিনিস জার্নালের সমস্ত দর্শককে অনুরোধ করব নবদম্পতিকে অনেক অনেক আশীর্বাদ করার জন্য। এই আলোর রোশনাইতে আর পরিবারের সবার আশীর্বাদে এই নবদম্পতির জীবন হয়ে উঠুক আরও মধুময়। Hey everybody, a very warm welcome to all my lovely people out there. Once again, welcome back to my channel. আজ আমার বড় মাসির বড় ছেলের বিয়ে। মানেটা একটুখানি আপনাদেরকে গুছিয়ে বলি। মানে আমি যে বাংলাদেশ গেছিলাম তখন যে দাদাকে আপনারা দেখেছেন, আজকে সেই দাদার বড় ছেলের বিয়ে। দাদার 2 সন্তান, একটি ছেলে একটি মেয়ে। মেয়ে ছোট আর আমার ভাইপো হচ্ছে বড়। তো আজকে তারই বিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বরমশাই খুব সুন্দর করে সেজেগুজে বসে আছে, এবং তার পাশে যাকে দেখতে পাচ্ছেন তাকে নিশ্চয়ই চিনতে আপনাদের আর বাকি নেই। সে হচ্ছে আমাদের ছোট্ট রিয়ান। আর রিয়ান আজকে সেজেছে নিতবর। রিয়ানের আজকে প্রচুর আনন্দ, যদিও বেচারার আজকে দুপুরবেলা এক্সাম দিয়ে বাড়ি ফিরে তারপর আসতে হয়েছে। বাচ্চাগুলোর আর কি বলবো, মানে সব সময় এক্সাম পরীক্ষা এই চলছে। সারা বছরই একটা টাইট স্কেডিউলের মধ্যে তাদের চলছে। এই যে বাবা মশাই আজকে শুধু ফটোগ্রাফার হয়ে থাকবে, ছেলে নিতবর হয়েছে বলে কথা। হাই গাইস, হ্যালো লেডিস। জোরে জোরে বলতে হবে, চেঁচিয়ে চেঁচিয়ে। বাবা প্রেম, কত ভালোবাসা। এই আমাদের সেই সুলুনি। এই হচ্ছে মা আর এই হচ্ছে সুলুনি। সুলুনিকে নিশ্চয়ই এতদিনে আপনারা সবাই চিনে গেছেন, আমার অতি প্রিয় মামি। যদিও আমার সব মামা মামিরাই আমার খুব প্রিয়, আমার খুব আদরের, খুব ভালোবাসার। আর এই যে দুজনকে দেখছেন, এরা হচ্ছে আমাদের এই জেনারেশন, হ্যাঁ, মানে যাকে বলে জেন আলফা। আর beloved শুভ্র দাদা with his wife টিনা। ইনি হচ্ছেন আমাদের সুন্দরী মেজো মিম, আমার মেজো মামি। আর এটা হচ্ছে আমার দাদা। আমার অডিয়েন্স সবাই জানে, তবু আরেকবার আলাপ করে দিচ্ছি। তো একটু মেজো মিমকে ভালো করে দেখাই। বাহ, দারুণ লাগছে, একটু হাই বলো। পরিবারের মোটামুটি সবার সাথে আলাপ করানোর পরে এবার চলে আসে আজকের আমাদের ব্রাইড আর ব্রাইড গ্রুমের সঙ্গে আলাপ করাতে। আজকের মিষ্টি ব্রাইডের নাম হচ্ছে জ্যোতি, আর আমার ভাইপোর নাম হচ্ছে দেবজ্যোতি। ভাবুন কি মিল। এই দেখি এটা কি হচ্ছে, আমি খুঁজে পাচ্ছিলাম না, না ওই জন্য শুরু থেকে। আচ্ছা, ভালো করেছো, ভালো করেছো, একদম না। বাঁদিকে দাঁড়িয়ে আছে আমার বড় মাসির বড় ছেলে, আমাদের দেবাশিস দাদা, তারপরে তার ছেলে, তার পাশে বড় বৌদির পাশে তার বৌমা, এবং তার পাশে তার ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। ভাবতেই ভারী অবাক লাগছে যে আমাদের পরের জেনারেশনগুলো কীরকম হুড়মুড়িয়ে বড় হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে এই জেনারেশনের বিয়েগুলো দেখতে যতটা আনন্দ হচ্ছে, তার থেকেও বেশি থ্রিল লাগছে আমার এটা ভেবে যে আমি নাকি শাশুড়ি হয়ে যাচ্ছি, এবং আমার বর সে নাকি শ্বশুরমশাই। ভাবতে কি অবাক লাগে বলুন তো। আর আমার সাথে আমার ভাইপোর এজ ডিফারেন্সটা খুব বেশি নয়, তাই ইয়াং শাশুড়ি হয়ে ঘুরে বেড়াতে আমার তো দিব্যি লাগছে, বেশ মজা লাগছে নতুন বৌমাকে পেয়ে। আপনাদেরকে একটু বলে রাখি, জ্যোতি কিন্তু অবাঙালি, মানে ও হচ্ছে রাজপুত। তাই ওদের যে নিয়মটা সেটা হচ্ছে প্রথমে ওদের বরমালা হয়, আর সেই বরমালাটা ফার্স্টে হচ্ছে, তারপরে কিন্তু আবার প্রপার বিয়েতে বসে মালা বদল হবে। মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। আজ মালা বদল হবে এ রাতে। আসল কথা বলতে ব্লগ করার মন একেবারেই ছিল না,
কারণ ভাই বোন দিদি বৌদি যখন সবাই মিলে একসাথে হই আমরা, তখন কিন্তু আর আমার একদম মোবাইল ফটোগ্রাফি এসবে মন থাকে না। যদিও সবাই মিলে ছবি তুলতে তুলতেই না জানি কোথায় সময়টা কেটে গেল যে আমি ভিডিও ফুটেজ নিতেই ভুলে যাচ্ছিলাম। যাই হোক, মাঝে মাঝে একটুখানি একে ওকে তাকে ফোন ধরিয়ে যেটুকু ফুটেজ নিয়েছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। এই বিয়েতে জানেন অনেক দিদিরাই আমার আসতে পারেনি। এক দিদি আমার দুবাইয়ে থাকে, মণি দিদি, সে দিদি আসতে পারেনি। এক দিদি সিঙ্গাপুরে থাকে, গার্গী দিদি, সেই দিদি আসেনি। এক দিদি মুম্বাইতে থাকে, সেই দিদিও আসতে পারেনি। আমার আরেক দিদি সোমা দিদি, সেও এখন শিকাগোতে রয়েছে অনুষ্ঠান করতে। আমার নিজের দিদি মধুরিমা, সেও আসতে পারেনি ফুকেট গেছে অনুষ্ঠান করতে। তাই ওদের ছাড়া বড্ড খালি খালি লাগছে আমার। বলছে হাসার জন্য একটা ভিডিও ফুটেজ দেবো বলে, ও হাসলোই না, আর ওকে দেখে আমরাই হেসে ফেললাম। আমাকে ভীষণ সুন্দর লাগছে, দারুণ লাগছে না? আমাকে খুব সুন্দর লাগছে। আমি রিনা বিউটি পার্লার থেকে চুলটা বেঁধে এসেছি। যাই বলুক, আমাকে খুব সুন্দর লাগছে। ব্যাস, না তোকে সত্যি সুন্দর লাগছে। শাড়িটা একটু দেখি। ওয়াও, এটা কোথাকার শাড়ি? এটা পুরীর শাড়ি, আই গেস সম্বলপুরের। ওই যে নতুন, এটা নতুন। ইয়েস, এটা গুডনেস, তাহলে তো একটু ভালো করে দেখাই। শাড়ি। আমার নজর কেড়েছে অনেকক্ষণ আগেই। দিস ইজ সম্বলপুরি। এটাকে অনেকে পাটোলাও বলছে। জানি না এদিকে কি বলে, তবে এটা আমাকে বাবা কিনে দিয়েছে পুরী থেকে। ব্লাউজটাও দারুণ হয়েছে। ওভারঅল একটা রাউন্ড দিয়ে দে দেখি, একটা রাউন্ড। ও পাওয়া যাচ্ছে না। এতদিন জানতাম আমার মা শাশুড়ি মা, এখন আমিও শাশুড়ি হয়েছি, আর মা হচ্ছে শাশুড়ির শাশুড়ি। 3টে জেনারেশন কিন্তু এই ফ্রেমটাতে রয়েছে। আমাদের পরের জেনারেশনের এটা সেকেন্ড বিয়ে। প্রথম বিয়ে হচ্ছে শর্মির বিয়ে, কিন্তু সেই সময় শুভ জাহাজে ছিল, তাই ওই বিয়েটা ও অ্যাটেন্ড করতে পারেনি, আমি একাই অ্যাটেন্ড করেছি। তো হিসেব মতো আমাদের বিয়ের পরে কিন্তু এটা আমাদের প্রথম বাড়িতে কোনো অনুষ্ঠান। ওমা, তুমি কি করেছো এটা? দেখো, আমরা এখন সব কুমারী। কুমারী লগ্ন। রিয়ান আমার গলা দিয়ে চলে গেল। লগ্ন এখনো রিয়ান গলা দিয়েছে। শুলুনির 3 সুন্দরী বোনের সাথে একটু আলাপ করিয়ে দিই। এই শুলুনি আমাদের সুচিত্রা সেনের আরো 2 সুন্দরী বোন আছে। একজন বড় আর একজন ছোট। ছোট হচ্ছে আমাদের কুটুমাসি আর বড় হচ্ছে আমাদের মানি। আর মাঝে বসে আছেন আমার মাম। তো গল্পটা বেশ অনেকক্ষণ ধরেই চলছে, আর একটু ভাবলাম যে সবাইকে একটু আমার ভ্লগে রেখে দিই। আমি জানতে চাই এত হাসছো কেন? এ বাবা, বলাই যাবে না? ও বাবা, তাড়াতাড়ি দাঁড়াও। এবার খাওয়ার পর্ব। সিজনের প্রথম বিয়ে বাড়ি। হ্যাঁ, আর আমাদের পরিবারের বিয়ে বাড়ি, তাও আবার। কতটা ভালো লাগছে বলো? দারুণ লাগছে। তোর বিয়ে হয়েছে? হ্যাঁ, কোথায় রাস্তা বল? শর্মির বিয়েটা মিস করে গেছো। দেখি এদিকে কে কে খাচ্ছে। বাবা ঠিকঠাক করে খাও, একদম মন করে খাও। শুরু হবে। কোনটা খাচ্ছ বেশি করে? মাটন। তোমার দাদা দেখি তোমার পাত খালি কেন? কিচ্ছু নেই, বৌদি বোধহয় ডায়েট করছে। খেতে বসেছি, দেখি কি কি আছে পাতে। আছে ফিশ ফ্রাই, বেবি নান, চিকেন কাবাব, ছোলা, স্যালাড, ভেজ পাতুরি, মাটন, পোলাও। বাহ, দারুণ মেনু আছে। কি গো, কেমন খাচ্ছ? কি যে ভালো খাচ্ছি। তাই নাকি? 6 মাস ধরে খাচ্ছি তো। দারুণ লাগছে না? ও, তোমার পাত দেখে বোঝা যাচ্ছে সেটা। কটা পাতুরি খেলে একটু বলে দাও। 4টে। মোটে? আরে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার প্রতি না একদম ন্যাক থাকে না আমার। প্রথমে ভাবি অনেক খাবো, কিন্তু আনন্দ মজা করতে করতে লাস্টে যখন খেতে বসি তখন কিচ্ছু খেতে পারি না। এবারেও সেই কাণ্ড। জিনি এদিকে। ও নিজেকে যা দেখে নিচ্ছে, আমি আর দেখতেই পাচ্ছি না। এটা কি হচ্ছে একটু বললে ভালো হয়। এটা হচ্ছে आप एक्सप्लेन कीजिए, हिंदी में एक्सप्लेन कीजिए इसको क्या बोलते हैं।
ये उसको बोलते हैं हम लोग दक्षिणा। अच्छा खाने पीने के बाद मुझे जो है बहुत बहुत शुक्रिया बहुत बहुत शुक्रिया এটা ছিল বউয়ের বাড়ির তরফ থেকে একটা আমাদেরকে রিটার্ন গিফট আর কি। তো যাই হোক, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে এখন হই হই করে বাড়ি ফিরছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভীষণ ভালো লাগলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর সাপোর্ট করবেন। বাই।